আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নাটোর থেকে মোহাম্মদ আমিরুল বলছি। দেখতেই পাচ্ছেন এখন সকালবেলায় চলে আসছি চরের ভিতরে ন্যাচারাল সৌন্দর্য দেখানোর জন্য। রসুন ভুঁই দেখতে পাচ্ছেন, ব্রাশ করতে করতে চলে আসছি। এগুলা হচ্ছে পেঁয়াজ, মূলত হচ্ছে একটা হচ্ছে কাঁকরের গাড্ডা, এখন কাঁকরে বিচি দেওয়া হচ্ছে। এই দেখুন রসুন, এগুলা হচ্ছে পেঁয়াজ, মাঝখানে পেঁয়াজ হয়, মাঝখানে পেঁয়াজ আর সাইডে রসুন দেখতে পাচ্ছেন। আমার সাথে কিন্তু পাহারাদার চলে আসছে। দেখতেই পাচ্ছেন, এটা আমার পাহারাদার। এটা মূলত সবসময় আমি যখন বাড়িতে থাকি সবসময় আমাদের সাথে থাকে, আর যখন কাজে চলে যায় তখন বাড়িতেই থাকে, কিন্তু এখন আমি আসছি জন্য আমার সাথে আসছে। দেখতে পাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ কি সুন্দর আবাদ দিয়েছে রসুন। না দেখালেই নয়, এই যে দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে লাগানো হয়ে গিয়েছে বাঙ্গির ছোট ছোট যে চারাগুলা বিচিগুলা, এগুলা লাগানো হয়ে গেছে, এই জন্য পেপার দিয়ে ঢেকে দিয়েছে। এদিকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে বকগুলা, যে ওইখানে খুবই সুন্দর দেখা যাচ্ছে বকগুলা। চেষ্টা করবো এখানে কাছে গিয়ে ভিডিও বানানোর, কিন্তু আসলে বক এত পরিমাণ চালাক, ওইখানে যেতে যেতেই ওগুলা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, কার রসুন ভয়ে নামিস না। হ্যাঁ, গৃহস্থরা সকালবেলায় এসে কাজ শুরু করে দিয়েছে। সারা চলার মধ্যে শুধু 4 জন লোকই আছে, আমাকে দিয়ে 5 জন। ওইদিকে দেখতে পাচ্ছেন একজন আসতেছে। হ্যাঁ, সকাল হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই, যেন সবাই যে যার কাজে চলে আসতেছে আস্তে আস্তে। হারামদা করছি, ঘুরে নামিস না। এই হলুদ হওয়াটা মূলত একটি অসুখ, যেটি দেখতে পাচ্ছেন যে রসুন হলুদ হয়ে গিয়েছে, এটা হচ্ছে একটি অসুখ। এই কেমিক্যালগুলো ব্যবহার করার কারণে, এত পরিমাণ কেমিক্যাল এখন সবাই ব্যবহার করে, যেই কারণে প্রত্যেকটা আবাদ ফসল কেমিক্যাল ছাড়া এখন আর হয় না। আগে আমরা ছোট থাকতে দেখছি রসুনে কোনো কিছুই দেয় নাই, খালি জাবার দিয়েছে আর কিছু যে পটাশ সারগুলো বলে, এসব সারটা দিয়েছে, তাছাড়া কোনো কিছুই লাগে নাই। আর এখন হায় হায়, ওষুধ দিতে দিতে মাটির অবস্থা খারাপ। এই দেখুন কি সুন্দর পাখিগুলো, দেখুন কি সুন্দর। এই দেখুন একটি গৃহস্থর দেখা পেয়েছি, সে কিন্তু আসলে প্রকৃত গৃহস্থ নয়, সে নিজে গৃহস্থ আবার কামলাও বটে। দেখুন তার কাজের স্পিরিটটা কি। আমি মূলত আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি ফেসবুকে যে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কখনোই সফলতা পাওয়া কোনোভাবেই সম্ভব না। এখন হয়তো বড়লোকের ছেলে ফেলে ঘুমাচ্ছে, আর দেখুন আমার মুরব্বি চাচা দেখুন কীভাবে কাজ করতেছে, কাজের তার স্পিডটা দেখুন। অবশ্যই পরিশ্রম করতে হবে, তাহলে এখান থেকে সফলতা পাওয়া সম্ভব, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। এখন বাজে 8টা, অনেকেই ঘুমাচ্ছে এখন, আর আমার চাচা এসে দেখুন কী পরিমাণ পরিশ্রম করতেছে। সে এখন হচ্ছে মূলত বাঙ্গির গাড্ডাতে পাউশ দিচ্ছে, পাউশ দেওয়ার পরে আবার লাগাবে বিচিগুলো। দেখুন তার কাজের স্পিডটা দেখুন, এখনকার কামলারাও পারবে না তার সাথে। সে আসলেই প্রচুর পরিমাণে পরিশ্রম করে। এই পুরো ভুঁইটাই সে আজকে একা লাগিয়ে শেষ করে ফেলবে। এটা মূলত 3 কামলার কাজ। কেরবা চাচা, এত খাইটি খাবি কিরা রে বা? দেখুন কি বলে। আসাইটি ধৈরি মরি দাও না, মাপের জিনিস মাপেই দেওয়া লাগে, নাহলে আবার হবে না না। না হলে আর কম হয়ে যাবে। বস্তাটা একবারে তো লিয়ে আস। দেখুন কাজ কোনোটাই ছোট না, কোনোটাই সহজ না।
যদি সহজ কাজকে কঠিনভাবে নেন তাহলে কঠিন হবে, আর যদি কঠিন কাজকে সহজভাবে নেন তাহলে সহজ হবে। অবশ্যই সবাই ফেসবুকে এসেছেন টাকা ইনকাম করার জন্য, সবাই কাজ করবেন যে যার মতো, কারো কথায় কোনো কান দেবেন না। আর হচ্ছে ফেসবুকে নতুনরাও এসে তারাও নাকি পরাণ হয়ে যায়, আমি এটাই বুঝি না। আমি ফেসবুকে আজ 3 বছর ধরে কাজ করতেছি, যারা কালকে পেজ খুলে দিয়েছি তারা দেখি 2 সপ্তাহ পর তারাই নাকি পরাণ হয়ে যায়। ঠিক আছে, তারাই আবার নতুনদেরকে জ্ঞান দেয়। তো বলি ভাই, আগে তোমরা সুন্দরভাবে কাজ শিখো, ঠিক আছে, তোমরা কাজ শিখে তারপরে অন্য কাউকে শিখিও। তোমরাই এখনও কিছু জানো না, তোমরা অন্যদের ভিডিও দেখে তোমরা আবার আরেকজনকে সাজেস্ট করো। তো তোমরাই ঠিকভাবে যদি না পারো তাহলে অন্য কাউকে কীভাবে তোমরা সাজেস্ট করবে? এই জন্য বলি, আগে সুন্দরভাবে শিখে তারপর অন্য কাউকে সাজেস্ট করো, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে এমন সুন্দর সুন্দর ন্যাচারাল যে ভিডিওগুলো আছে দেখতে পারবেন অবশ্যই।